ব্রাজিল গতকালকে যে একটা স্টেটমেন্ট আমাদেরকে দিল, এটা আমাদের কাছে এক কথায় যদি আমি তাৎপর্য বলি, তাহলে এই টিমটা আসলে কার্লো আনচেলত্তির অধীনে একটা দারুণ সেটআপে চলে আসছে। এটা হচ্ছে গতকালকের ম্যাচের সবচেয়ে বড় তাৎপর্য। এখন আসেন প্রত্যেকটা প্লেয়ারের ইন্ডিভিজুয়াল বিষয়ে যদি আলোচনা করি, তাহলে ফার্স্ট অফ অল গোলকিপার বেন্তো, এ হচ্ছে মনে করেন যে মেলা দেখতে গেছিল আর কি। সামনে মেলা হচ্ছে, সুন্দর সুন্দর মেলা হচ্ছে, সবাই নাচা গানা করতেছে, সবাই খুব মজা করতেছে, সে শুধু দেখতেছে। বেন্টোর অবস্থা ছিল গতকালকে সেম। লেফট ব্যাকে ডগলাস সান্তোস একদম পিওর ক্লাস। দেখেন, একটা প্লেয়ার আসলে বড় ক্লাবে খেলে কি না সেটা গুরুত্বপূর্ণ না, বাট ওই প্লেয়ারটা দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। দিস ইজ ডগলাস সান্তোস, একদম পিওর জেম। লেফট ব্যাকে আমার কাছে মনে হয় না যে কার্লোর বিশ্বকাপে খুব একটা টেনশন হবে। লেফট ব্যাকে কার্লোস আগস্তো, লুইস আপনার হচ্ছে ডগলাস সান্তোস তো আছেই, কার্লোস আগস্তো অথবা কায়ো হেনরিক্স, যখন একজন ফিক্সড হয়ে যাবে। রাইট ব্যাকে ভ্যান্ডারসন এবং ওয়েজি যদি সুস্থ থাকে তাহলে তো কোনো সমস্যাই নাই। তবে ভিতিনো যতটুকু খেলছে কিন্তু সে একটু পারফেক্ট। যতগুলো আপনার তার কাছে সুযোগ ছিল সে সর্বোচ্চ সুযোগ কাজ লাগাইছে, যতটুকু পারফরমেন্স করা ছিল করছে। বিশেষ করে যদি বলি বলিভিয়ার সাথে যেটা করছে তার চেয়ে ফার বেটার করছে, কোনো সন্দেহ নাই। আমাদের সেন্টার ব্যাক গ্যাব্রিয়েল মাগালেস মিলিতাও দুর্দান্ত করছে। একটা গোল তো খুব ইজিলি হতেই পারতো, সেটা হেড দিয়ে ক্লিয়ার করছে আমাদের মাগালেস। তাছাড়া এই যে দুটা একটা ম্যাচে দেখলাম, রেগুলারলি করলে আরো চমৎকার ফ্যান্টাস্টিক কাজ করবে। এখন আসি মিডফিল্ডে, ব্রুনো গুইমারেজ এবং ক্যাসেমিরো। দেখেন, ট্যাঙ্ক অলওয়েজ ট্যাঙ্ক। ব্রুনো গুইমারেজ একজন ক্লাস প্লেয়ার। তো এই যে দুইজন মিডফিল্ড, এই দুটা মিডফিল্ড গতকালকে কতটা সক্রিয় ছিল, তাদের অ্যাসিস্ট দেখলে বুঝতে পারবেন যে ম্যাচে কিন্তু দুইটা অ্যাসিস্ট করছে দুইটা মিডফিল্ডার। তবে এই ম্যাচে আরেকটা মিডফিল্ডার অবশ্যই দরকার হবে। এই ম্যাচে দরকার হয় না, কিন্তু নেক্সট বড় ম্যাচে হবে, কারণ বড় ম্যাচে প্রতিপক্ষ কিন্তু আপনাকে অনেক লেভেলে প্রেসার ক্রিয়েট করবে, ডোমিনেট করার চেষ্টা করবে, অর্থাৎ প্রেস করবে। তো এই জায়গাটায় ব্রুনো গুইমারেজ, ক্যাসেমিরো যতটা ভালো পারফরমেন্স করছে, তাদের উপরে যে প্রেসার আছে বড় ম্যাচগুলোতে তারা কাট খাইতে পারে, ইনজুরি প্রবলেম হতে পারে। সো আমার কাছে মনে হয় ক্যাসেমিরোর জায়গায় খুব আর্লি আসলে আন্দ্রে সান্তোসকে রেডি করে ফেলতে হবে, এবং ব্রুনো গুইমারেজের জায়গায় আমার কাছে সবচেয়ে বেস্ট অপশন মনে হচ্ছে আপনার অ্যাটলান্টার এডারসন। এই দুটো প্লেয়ারকে খুব আর্লি আসলে তৈরি করতে হবে। কার্লো আনচেলত্তির এই যে জুয়াও গোমেজ, আন্দ্রে, এই প্লেয়ারগুলো দিয়ে আলটিমেটলি হবে না। অথবা যদি আপনি চিন্তা করেন সেখানে ব্রুনো গুইমারেজের রিপ্লেসমেন্ট হিসেবে আন্ডার্স পেরেরাকেও আপনি ট্রাই করতে পারেন, তবে এই জায়গাগুলোতে এই প্লেয়ারগুলো আসলে প্রচন্ড লেভেলের দরকার। এখন যদি আসি, সেটা হচ্ছে আমাদের অ্যাটাকিং লাইন আপটা, অ্যাটাকিং সেট আপটা। এই টিমটাতে কার্লো আনচেলত্তি দারুণভাবে করছে। সেরকম এস্তেবা উইলিয়ামকে দেখেন, ছোট থেকেই যে লেভেলের ম্যাচুর তৈরি করতেছে আনচেলত্তি, এটা খুবই চমৎকার। এবং এই প্লেয়ারটা যত বেশি পরিমাণ দলের সাথে থাকবে বিশ্বকাপের আগে, সে নিজেকে আরো বেশি ইমপ্রুভ করে ফেলতে পারবে, কারণ তার ডে বাই ডে কিন্তু তার কি তৈরি হচ্ছে বলতে ম্যাচুর লেভেলে তৈরি হচ্ছে। এবং দুটা গোল করলো, কি চমৎকার ফিনিশিং, এবং প্রতিপক্ষ ডিফেন্ডারকে বিট করা, ডিফেন্ডারদের বোকা বানানো, একদম সলিড। লাস্ট ম্যাচ আমরা যেভাবে দেখছি লিভারপুলে লাস্ট টাইমে গোল দিয়ে আসলে ম্যাচ উইন করে নিয়ে আসছে, গতকাল তো দুটা ফ্যান্টাস্টিক গোল করলো। এই যে পিওর ফিনিশিং, এই জিনিসটা আমাদের ব্রাজিল টিমে খুব বেশি চর্চা করা দরকার। যত বেশি চর্চা হবে ততই কিন্তু গোলের সম্ভাবনা তৈরি হবে, গোল বেশি হবে। লেফটে ভিনিসিয়াস জুনিয়র কার্লো আনচেলত্তির আগে যে কোচগুলো ছিল খুব একটা তাকে ইউজ করতে পারে নাই, খুব ভালো আসলে তার ভেতর থেকে রেজাল্ট আসে নাই। কিন্তু কার্লো আনচেলত্তি ব্রাজিলের আসার পর ভিনিসিয়াস জুনিয়র 3টা ম্যাচে 2টা গোল 1টা অ্যাসিস্ট, এটাই বলে দেয় যে ভিনির পটেনশিয়াল জিনিসটা যেমন রিয়াল থেকে বের করছে, ব্রাজিল থেকেও কিন্তু আসলে বের করতেছে। দিস ইজ কার্লো আনচেলত্তি। এবার আমরা আসি হচ্ছে ম্যাথুস কুনিয়া এবং তার সাথে রদ্রিগোকে নিয়ে আমি অনেক কথা বলছি, এবং রদ্রিগোকে নিয়ে আসলে কথা বলার যথেষ্ট কারণ ছিল। মূল কারণ আপনারা সবাই জানেন, দেখেন রিয়াল মাদ্রিদের শুরুর একাদশে থাকতে পারতেছে না। সো যতই কোয়ালিটিফুল প্লেয়ার হোক না কারণ, একটা প্লেয়ার যখন নিজে রিয়ালের শুরুর একাদশে থাকবে না, তখন ন্যাশনাল টিমে জায়গা পাওয়াটা কঠিন ব্যাপার। তবে রদ্রিগো যে পারফরমেন্স করছে 10 নম্বর হিসেবে
নেইমারের রিপ্লেসমেন্ট হিসেবে সে দারুণ করছে, দুটা গোল করছে, খুব চমৎকার ফিনিশিং ছিল, রান মেকিং, স্পেস ক্রিয়েট করা, সবকিছু দারুণ ছিল। এই জিনিসটা আসলে রদ্রিগোকে এক্সট্রা এক্সট্রিম লেভেলের আসলে গতকালকে ম্যাচটাতে আসলে তাকে উদ্ভাবন করছে। এবং ম্যাথুস কুনহা আসলে বরাবরই ব্রাজিল টিমে ভালো খেলে এবং গতকালকে তার ব্যতিক্রম ছিল না। যতটুকু সময় পাইছে প্রেস করা, অ্যাটাক করা, শট করা, এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি। ওভারঅল মিলে টিম গেমে কার্লো আনচেলত্তি টিমটাকে যেভাবে করে পারফরমেন্সটা বের করে নিয়ে আসছে, এটা আসলে দারুণ, চোখের একটা শান্তি। এই জিনিসটা আসলে মনের একটা খোরাক। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ব্রাজিল জিতছে, ব্রাজিল মন জয় করছে। এই একটা ম্যাচ দিয়ে হবে না, রেগুলারলি কিন্তু এই ম্যাচ এভাবে করে খেলতে হবে। সামনে জাপানের সাথে ম্যাচ, তার আগে এই পারফরমেন্সটা ব্রাজিলকে প্রশংসা করতে আমাকে বাধ্য করছে এবং প্রশংসা করতে হবে। এই যে টিমটাকে অ্যাডাপ্ট করা, এই টিমটাকে নিয়ে একটা জার্নি ক্রিয়েট করা, এটাই হচ্ছে কার্লো আনচেলত্তির বিশ্বকাপের জার্নি। সো ফ্যান্টাস্টিক একটা ম্যাচ উপহার দিল ব্রাজিল এবং নেক্সটে প্রত্যেকটা ম্যাচে দারুণ করে উপহার দিক। নেক্সট ম্যাচগুলো ব্রাজিল তাদের মতো সন্দেহ হিরুক, এটা হচ্ছে ব্রাজিল এবং আমাদের প্রত্যাশা। সো আল্লাহ হাফেজ।